আমরা এই মুহূর্তে আমাদের আরও একজন সহকর্মীর সাথে যুক্ত হয়ে আমাদের সঙ্গে লিঙ্কন যুক্ত আছেন এই মুহূর্তে। লিঙ্কন, আপনি কোন ভোট কেন্দ্রে আছেন, সেখানে ভোটের পরিবেশ কেমন, এবং সময় কিন্তু আর প্রায় 2 ঘন্টার মতো বাকি আছে, ভোটার উপস্থিতিও কেমন দেখছেন? আমি এখন আছি ঠাকুরগাঁ বয়েজ স্কুল মাঠ কেন্দ্রে। এটি ঠাকুরগাঁ 1 আসনের একটি কেন্দ্র এবং ঠাকুরগাঁয় প্রায় 5,56,000 ভোট রয়েছে এই ঠাকুরগাঁ 1 আসনে। এই 5,11,000 ভোটার ভোট দিচ্ছেন 175টি ভোট কেন্দ্রে। এই তারই মধ্যে একটি শহরের অন্যতম কেন্দ্র এটি। আমরা দেখেছি এই ঠাকুরগাঁ বালক উচ্চ বিদ্যালয় মাঠের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় 3900 ভোটার রয়েছে। এর মধ্যে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সমান এবং সকাল থেকে ভোটার উপস্থিতি যথেষ্ট ছিল। এখন দুপুর আর মাত্র 2 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে যারা পোলিং অফিসার রয়েছেন এবং বিভিন্ন দল থেকে যারা এজেন্ট রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে এই ভোট কেন্দ্রের ভোটগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। খুব বেশি দীর্ঘ সারি নেই, কেননা সকাল থেকে অনেকেই ভোট দিয়েছেন, নারী ভোটাররা ছিলেন, সেই সঙ্গে পুরুষ ভোটাররাও ছিলেন। সব মিলে ভোটার পরিস্থিতি বা উপস্থিতি কেমন আমরা একটু জানার চেষ্টা করব। আপনাদের কাছে একটু বলবেন কি যে কত শতাংশ ভোটার আপনাদের এখানে ভোট দিয়েছেন সকাল থেকে? আমাদের 50% উপর 65 এর আপ করছে। আমার এই কেন্দ্রে টোটাল কেন্দ্রে আমাদের ভোটার তো প্রায় 4000, আর এই আমাদের এই বুথে ভোটার হলো 400, প্রায় 400। তার মধ্যে অলরেডি আমাদের এখন চলছে 254। এই আমার 2টা বুথ, ওখানে একটা, এখানে একটা। এখানে আমার 400-র মধ্যে এই যে 250 পার হয়ে গেছে। 255 নাম্বার ব্যালট এবার আমরা ছাড়তেছি। মানুষের কোনো অভিযোগ বা জাল ভোট বা কেউ কোনো ধরনের সমস্যা তৈরি করে? না, এখন পর্যন্ত কোনো জাল ভোট আর না। সুন্দর স্বতঃস্ফূর্ত এবং অনেক বৃদ্ধ মানুষও আসছে, নিজের উদ্যোগে আসছে আজকে ভোট দিতে। যে আমরা এই ঠাকুরগাঁর এই বয়েজ স্কুল মাঠ কেন্দ্রে আমরা যে সুশৃঙ্খলভাবে ভোটের পরিবেশ দেখছি এবং এই পর্যন্ত ভোট থাকলে ঠাকুরগাঁবাসী তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নির্বাচনের যে আকাঙ্ক্ষা নিয়ে সকাল থেকে ভোট দিয়েছেন, দিন শেষে যখন ফলাফল ঘোষণা হবে তখন হয়তো ঠাকুরগাঁবাসী তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করবেন। আমরা মুহাজিরের কাছে যাই। মুহাজির, আপনি কোন ভোট কেন্দ্রে আছেন এবং সেখানে ভোটের পরিবেশ কেমন, এবং শেষ বেলায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কনা, একেবারে বলা যায় যে শেষ সময়ের প্রস্তুতি, শেষ সময়ের যে ভোট সেটা আমরা দেখতে আসলাম এবং আর 2 ঘন্টা বলা যায় যে আছে, 4:30 পর্যন্ত ভোট। আমরা আছি দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে, কুমিল্লা 4, বহুল আলোচিত যে কুমিল্লা 4 যে আসনটি রয়েছে সেই কুমিল্লা 4 আসনটিতে রয়েছি। এখানে আমরা এই কেন্দ্রে যখন আসি তখন আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন ভোটার ছিলেন। এখানের মূলত কেন্দ্রের যে বুথগুলো করা হয়েছে সেগুলো করা হয়েছে 2 তলা আর 3 তলায়। 2 তলায় মহিলাদের কক্ষ এবং 3য় তলায় এখানে পুরুষদের কক্ষ রয়েছে। আমরা এই কেন্দ্রের এমনিতেই পরিবেশ দেখছিলাম, কারণ আমরা সকাল দিকে এখানে ব্যাপক উপস্থিতি দেখেছি ভোটারদের। একেবারেই দেবিদ্বারের মূল পয়েন্টে এই কেন্দ্রটি, এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সকালে যেমন উপস্থিতি আমরা দেখেছি, এখন বিকেলের বা দুপুরের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন খুব স্বাভাবিকভাবেই দুপুরবেলা এখানে ভোটারের যে উপস্থিতি রয়েছে সেটা কিছুটা কম। আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার কাছে আমরা একটু জানতে চেয়েছিলাম যে এখানকার সবশেষ তাদের ভোট, তারা যে টার্ন আউট ছিল সেটা কত। এই কেন্দ্রে মূলত কোনা, এই কেন্দ্রে ভোটার রয়েছে 3583 জন। এই 3583 জনের মধ্যে এখানে 2টা পর্যন্ত ভোট পড়েছে 1701। অর্থাৎ এখানে বলাই যাচ্ছে যে এখানে ভোট প্রায় 50% মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা ধারণা করছেন যে আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ সময়ে হয়তো বা আরও অনেকে ভোট দিতে এবং 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 তারা যে প্রত্যাশাটা করছেন যে দেবিদ্বারে মূলত যেহেতু এবার ধানের শীষ নেই, নতুন একটা সমীকরণ তারা প্রত্যাশা করছেন যে ঝামেলাবিহীনভাবেই তারা এই শেষ ভোটটা মানে যে বহুল প্রত্যাশার যে ভোট সেই ভোটের সমাপ্তি ঘটবে। কনা?